গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি কেমন আছো, কি হয়েছে, ভিডিও দিচ্ছ না কেন? আমার কিছুই হয়নি, আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা কে কেমন আছো আমাকে জানিও। তো সকালে দেখলে দুধটা চালে বসিয়েছি, কালকে চাল দেওয়া হয়নি। আর রাতে তো রাতে তো বাসনপত্র আমি ধুয়ে রেখেছি, সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি। আর সকালে তো আমি জল খাই, একটু বাসি পেটে তো জল খেয়ে নিচ্ছি। আর দেখো আবারও সেই একই ভুল করলাম, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছি। তোমরা আমাকে বারণ করো, দেখো ভুলে গেছি, তাড়াতাড়ির সময় না রান্না বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। কি বলো তো, আমাকে জল খেতে গেলে আবার সেই যেতে হবে ডাইনিংয়ে। তো যাই হোক, আর ভুল হবে না, তোমরা দেখতেও পাবে না, আমি বসেই জল খাবো। তো আমি তো বেশি জল খেতে পারি না, সামান্য একটু বাটিতে করেই খেয়েছি। তো বন্ধুরা, আমি কলাই ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। আর কাঁকরোল খেতে খেতে তো পচে যাচ্ছে। এই কাঁকরোলগুলো হচ্ছে গাছের কাঁকরোল। আর কাঁকরোল ভাজা খেতে আমার ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে না, গরম গরম। তো বন্ধুরা চলো, বেগুনটা দেখছি কোন বেগুনটা কাটবো। আর এই দেখো হাতে গুনছি ক পিস হবে। তো বন্ধুরা, ছোটোটাই হবে না বলে বড়টা কাটলাম। তো বড়টা পোকা বেরিয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি, ওই দেখো কত বড় পোকা। এর মধ্যে পোকা আছে কিনা জানি না। তো চলো, ওইটা বাদ দিয়ে আমি ছোট বেগুনটাই কাটলাম। তারপরে ওই বেগুনটা থেকে আমি আর একটা পিস বের করে নিলাম। তো 4 পিস বেগুন ভাজাতেই হয়ে যাবে। তো বন্ধু, বেগুনটা কাটা হয়ে গেছে, এখন ভাজা বসিয়ে দিয়েছি। দেখো আর কি করেছি জানো তো, শুধু তো বেগুন ভাজা হবে না, তারপরে কেটে নিলাম একটা আলু, গোল গোল করে আলু কেটে নিয়েছি, যেহেতু শুধু ডাল দিয়ে খাবে এখন। আর তার ডালের সাথে দুটো ভাজা না হলে তো হবে না। আর এখানে দেখো আমার বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে, তারপরে এই যে ডালটাও হয়ে গেছে আমার। আর এখনকার ডালগুলোতে কোনো স্মেল নেই, কেমন যেন একটা। আর এই যে এটা কি বলো তো, এটা এই যে মৌরি ভেজে তুলে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে ডালে দিয়ে দিলাম। কলাইয়ের ডালে মৌরি দিলে খুব ভালো লাগে। বিয়ের আগে তো আমি কলাই ডাল খেতেই পারতাম না, শ্বশুরবাড়ি এসে আমি কলাই ডাল খাওয়া শিখেছি। তাও তো প্রথম প্রথম খেতে পারতাম না, গন্ধ লাগতো। কলাই ডালের বড়িটাও যেন আমার কেমন একটা লাগতো, গন্ধ লাগতো। আর এখন জানো তো, বড়িটাও আমার ফেভারিট হয়ে গেছে। কি বলো তো, কলাই ডাল বড়ি যদি আমি আগে খেতাম, বিয়ের আগে, এগুলো কোনো দিন খাইনি আমার বাবার বাড়িতে, চোখেও দেখিনি। শ্বশুরবাড়িতে এসে আমি চোখে দেখছি, খাচ্ছি। আর এখানে আমি ওটস খাচ্ছি, ওটসটা রান্না করলাম দুধ দিয়ে। তো আমার খিদে পেয়ে গেছে, আমি আগে খেয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে ওটস খেতে ভালো লাগবে না। তারপর কি বলো তো বন্ধুরা, আমি হচ্ছে না অনেক কিছুই খেতাম না, যা এখন আমি খাওয়া শিখে গেছি। বাবার বাড়িতে থাকতে অনেক কিছুই খেতাম না, এখন যেগুলো খেতাম না সেগুলো আমি আগে খাই, ভালো লাগে খেতে। সব কিছু খাওয়া শিখেছি শ্বশুর বাড়িতে এসে। চলে আসলাম এখানে বাসন ধুতে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করব। তারপর আবার দুপুরের জন্য আমি হচ্ছে রান্না করব। আজ আমি একটা চিকেনের রেসিপি বানাবো আমার মনের মতন করে, আমি যেভাবে মনে ভেবেছি ঠিক সেইভাবেই বানাবো। তো ফুল রেসিপিটাই দেব, তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবে যে এটা কি রেসিপি, নাম দেওয়া যায়। তো আমি নিজে থেকেই আন্তাবড়ি রেসিপি বানাই, আর একটা নাম দিয়ে দিই। আজকে তোমরাই রেসিপিটার নাম দেবে। আর এখানে দেখো, ভিনিগার ভেবে আমি কেওড়া জল নিয়ে গেছি, মাংসের মধ্যে দিচ্ছিলাম, তো ভুল হয়ে গেছিলো, আরেকটু বলেই আমি ঢেলে দিচ্ছিলাম। তো দেখলাম যে এটা ভিনিগার না, এটা হচ্ছে কেওড়া জল। তো ভিনিগারটা শেষ হয়ে গেছে, আমি খুঁজে আর পেলাম না, আমার ভুলে গেছি যে ভিনিগারটা শেষ হয়ে গেছে। তারপরে দেখো, এটা বেবি ক্রিম আমি ইউজ করি। তোমরা কে কোন ক্রিম ইউজ করো একটু জানিও তো। আমি সব সময় 12 মাস বেবি ক্রিম ইউজ করি। আর এখানে দেখো লেবু দিয়ে দিলাম, যেহেতু ভিনিগারটা নেই। তো লেবুটাও দেখো হলুদ হয়ে গেছে, পেকে গেছে, আসলে অনেক দিন রয়েছে না, সেই কারণেই লেবুটা পেকে গেছে। আর এই লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। তো চলো এক এক করে সব কিছু নিয়ে নিচ্ছি। তারপরে কি করব দেখো, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার সাথে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। আর এখানে দেখো একটা ডিম দিয়েছি, এর সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি জিনিসটা, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর এটাকে কি করব বলো তো, এটা এই লেবু মাখানো মাংসটার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। তো চলো এটাকে ভালো করে মাখিয়ে চুকিয়ে নিই, রেডি করে নিই একদম। তারপরে রেখে আসলাম ফ্রিজে। এখন দেখো, এখানে কাঁকরোল কেটে নিয়েছি, আর রান্না গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম ফ্রিজে, ফ্রিজ থেকে বের করে নিলাম মাংসটা। আর এটা হচ্ছে দইয়ের বাটি, দই লাভার আমি। চলো এবার মাংসটাকে কী করবো তোমরা দেখো। এবার মাংসটা ভেজে নিচ্ছি একসঙ্গে, একটা একটা করে দিচ্ছি,
মাংস ভাজাটা না হেভি টেস্টি হয়েছিল। আমি তো এক পিস খেয়ে নিয়েছি, আর আমার ছেলে খেয়েছে, ভাজা মাংস রান্না করার আগেও খেয়ে নিয়েছে। এইভাবেও তোমরা মাংসটা খেতে পারো উইথ চাটনি। সন্ধেবেলার একটা দারুণ টিফিন হয়ে যাবে। তো বন্ধুরা, সব ফ্রাই মাংসগুলোকে আমি তুলে নিলাম। তারপর ওই পেঁয়াজটাও ভেজে নিলাম, যেটা ওই মাংসের সঙ্গে মাখানো ছিল। তারপর এখানে ফোড়ন দিলাম ওই যে গরম মশলার মধ্যে যা যা থাকে, সবসময় না আমি এর নাম মনে করতে পারি না। তারপর এর মধ্যে দিয়েছি কাজু বাদাম বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো বাটা, মানে মাংসের মধ্যে যা যা লাগে, আর এক্সট্রা দিয়েছি কাজু বাদাম বাটা। তারপরে পেঁয়াজটা ছেড়ে দিলাম এখন দেখো, আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম জল। আর এর মধ্যে এখন চিকেনগুলো আমি ছেড়ে দিচ্ছি, ওই যে ফ্রাই করা চিকেনগুলো ছেড়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম একটু চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, আর চিকেন কারি মশলাটা তোমরা হচ্ছে মশলা কষানোর পরে তোমরা দিয়ে দিতে পারো, আর চিনিটাও তোমরা ওই সময়তেই দিয়ে দিতে পারো। আমি তো চিনিটা পরে দিয়েছি, আর চিকেন কারি মশলাটাও পরে দিয়েছি। এখন দিলাম চিনি। তো চিনিতে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ওই 2-3 সেকেন্ড মতন। তারপরে কি করলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে গ্যাসটা বন্ধ করব, ওতে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর এই কাঁকরোল ভাজাটা শুধুই আমার জন্য। আর এখানে দেখো চিকেনটা নামিয়ে নিয়েছি কড়াইয়ের থেকে, খেতে হেভি সুন্দর হয়েছিল। এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ টেস্টি হয়েছিল। তো এখানে এই যে ভাতটা আছে, গরম করব। আর এখানে ডাল রয়ে গেছে, ডালটা বেশি করেই বানিয়েছিলাম। আর একটা বেগুন ভাজা রয়েছে। তারপরে ভাত খাওয়ার সময় আবার কিছু ভাজতে হবে, নাহলে ডাল আছে তো, ডালের সঙ্গে আবার একটু ভাজা টাজা না হলে হয় না, পাঁপড় ভেজে নেব। এখন সন্ধে হয়ে গেছে, অনেক সময় পর চলে আসলাম আবার তোমাদের সাথে কথা বলার জন্য। আর এখানে দেখো আমি এখন কটা বাজে জানো তো, এখন হচ্ছে 9:30 বাজে, 9:35 বাজে। আর আমি এখন এইটা রুটি বানাই, আর তোমরা দেখতে থাকো। আটা মাখাটা আজকে হয়নি, শক্ত শক্ত। একটু আটা মাখাটা একটু নরম হলে বেলতেও ভালো লাগে, আবার ভাজলে রুটিটা নরম হয়। ঠেসে ঠেসে বেল হচ্ছে। গ্যাসে চলছিলাম। এখন কি রান্না করলাম বলো তো, দেখাবো। একটা থালা সাজিয়ে তারপরে দেখাবো। রান্না করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর চশমাটা পড়তে ভীষণ অসুবিধা হচ্ছে চোখের আমার। ফোন দেখতে পাচ্ছি না বেশি সময়, আধা ঘন্টা ফোন দেখলেই একদম মাথা ইমা চকাচ্ছে। পিঁপড়ে, খুব পিঁপড়ে, বিছানায় পিঁপড়ে, আটায় পিঁপড়ে। ভাতটাকে তখন দেখলে না জল দিয়ে রেখে দিয়েছি, মানে থালার উপরে জল দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়েছি। যা কিছুই হোক না কেন ওইভাবেই রাখতে হয়। দুধের বাটিটাও বসানো আছে ওইভাবে। একটা হয়ে গেছে। ছাকনা 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 ছাকনা। রুটি ছাকনা খুঁজে পাচ্ছি না, রুটি ছাকনা। চলো দেখি, বক বক করা হয়ে যাচ্ছে। মাথায় আজকে খুব তেল দিয়েছি, চুলে, মাথায় না চুলে। আটা আচ্ছা আচ্ছা। এখানে দেখো আবার 4 পিস মাংস রান্না করছি, 5 পিস আছে। তো এটা রুটিতে খাওয়ার জন্য হচ্ছে, নাহলে রুটি খাবে কি দিয়ে। এটা হচ্ছে রুটি রয়েছে, এতে ঢেকে রেখেছি, ওয়াটফটে আজকে রাখা হয়নি। আর এই দুধ রয়েছে এটাই। আর এটা তো খাইনি কেউ, একটুখানি ডাল খেয়েছে, ডালটা রয়ে গেছে। আর এই যে মাংসটা একটুখানি রয়েছে, যার জন্য আবার আমাকে এখন রান্না করতে হলো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো চলো, এতেই হয়ে যাবে আজকে। তো বন্ধুরা, আজকের মতো, জানি না ভিডিওটা কত বড় হয়েছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট।